রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় চট্টগ্রামবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমি জানাচ্ছি ঈদ উল আজহার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমার প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা জানেন, দেখেছেন বাংলাদেশে বিগত 17টি বছর শেখ হাসিনার স্বৈর শাসক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গুম, হত্যা, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক সকলকে আজকের এইরকম উন্মুক্ত ভাবে আমরা গত ঈদ উল ফিতর এবং আগামী দিন ঈদ উল আজহার মতো এরকম আনন্দ উৎসাহ নিয়ে বিগত 17টি বছর পালন করতে পারিনি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশের নেতারা যেভাবে পালিয়েছিলেন, হত্যা গুমের শিকার হয়েছিলেন, মিথ্যা মামলা, গুম, হত্যার শিকার হয়েছিলেন, গায়েবী মামলার শিকার হয়েছিলেন, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, আত্মীয় স্বজন সকলের কাছ থেকে দূরে সরেছিলেন। 17টি বছরের দুঃখের ইতিহাস 30 বছরেও শুধরাবার মতো নয়। যা হারিয়েছি আমরা, আমাদের ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কামার, কুমার, জেলে, তাঁতি, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী সকলেই স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করেছিল। যারাই আন্দোলনের চেষ্টা করেছিল তাদেরই গলা চিপে ধরেছিল, গণতন্ত্র হরণ করেছিল। স্বাধীনতার আমাদের যেই প্রতিশ্রুতি ছিল আমরা স্বাধীনভাবে কথা বলবো, সেই আমাদের স্বাধীনভাবে কথা বলা আমাদের টুটি চেপে ধরেছিল সেই পাকিস্তানি পাক হানাদার বাহিনীর মতো শেখ হাসিনার স্বৈর শাসক সরকার। এদেশের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদেরকে ঘরে থাকতে দেয়নি, আমাদেরকে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পালন করতে দেয়নি। আজ আল্লাহর কাছে আমরা, মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আজকে সারা বাংলাদেশে যে আনন্দ উৎসব মুখর পরিবেশে যেভাবে মানুষের আজকে অর্থ অভাব অনটনের মধ্য দিয়েও আজকে সবার মনে আনন্দ উদযাপন করছে। যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা কোরবানি দিয়ে সঠিকভাবে ইসলামী শরীয়ত মোতাবেক, গরিব কোরবানি দিতে পারে না এরকম আত্মীয় স্বজন, এদের মধ্যে আপনার এই আনন্দ সংযুক্ত করে আপনারা আনন্দ উপভোগ করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শ্রমিক দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিগত 17টি বছর আমি রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমি আগামী দিন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হয়ে, সে আশা আশান্বিত হয়ে আমি রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আগামী দিনও থাকবো। আমি শ্রমিকের সেবক হতে চাই, শ্রমিকের পক্ষে কাজ করতে চাই, শ্রমিকের ঘামের মজুরি উদ্ধার করতে চাই, শ্রমিকের মধ্যে যে বৈষম্যতা আছে আমি সেই বৈষম্য দূরীকরণ করতে চাই। যদি আমার নেতৃবৃন্দ আমাকে দায়িত্ব দেয়, আমি ইনশাআল্লাহ সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমি পরিশেষে বলতে চাই, আপনারা সবাই এই কোরবানি ভাগাভাগি করে নিয়ে সকল ভেদাভেদ ভুলে যেয়ে ধনী দরিদ্র সবাই বুক মিলিয়ে একাকার হয়ে এই কোরবানির ঈদ উদযাপন করার সংগ্রামী অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আপনাদের সকলকে ঈদ উল আজহার ঈদ মোবারক জানাচ্ছি।